দুঃখের সাথে বলা লাগতেছে যে আমরা যে ঢাবি শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী হয়েও মানে আমাদের এখানে কোনো নিরাপত্তা নেই। আমাদের হচ্ছে ঢাবিতেই সকল হল, ঢাবির একটু বাহিরে দু একটা হল আছে, কিন্তু আজকে আমরা শিক্ষার্থীরা আমাদের কোনো নিরাপত্তা পাচ্ছি না। সেই ক্ষেত্রে ঢাবি প্রশাসন শুধু কালকে না, বরাবরের মতোই তিনি ব্যর্থ হন। ইভেন কালকে শুধু একটা হত্যা হয়েছে, এছাড়াও আমাদের ক্যাম্পাসে চুরি ছিনতাই, আমরা মেয়েরা রাতে নিরাপদ থাকি না। ইভেন আমরা কিন্তু বহিরাগত আটকাতে পারবো না। তো আমরা চাই সেই জায়গাতে সংখ্যাটা যেন কমিয়ে আনা হয়, আমাদের প্রশাসন যেন কঠোর হয়। তারা যেন কালকে যে একটা ভাই মারা গেল, 2 দিন আগে একটা ভাইয়ের জন্য আমরা রাজু থেকে দাঁড়াইছিলাম, আবার একটা ভাইয়ের জন্য রাজুতে দাঁড়াইছি, কালকেও তো আবার একটা ভাইয়ের জন্য রাজুতে দাঁড়াবো। কেন দাঁড়াইতে হয় ভাই? বিচার কোথায়? বিচার যদি থাকতো তাহলে বারবার কেন আমাদের দাঁড়াইতে হয়? আজকে আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য এসে দাঁড়াবো, আবার বাসায় চলে যাব। আমরা আমাদের মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাবো আন্দোলন করে, কিন্তু যে মায়ের সন্তান গেল তার তো গেল, এইটার তো কোনো বিচার নাই। আর একটা ছাত্রদল কর্মীকে মারা হয়েছে, সেটা কি পরিকল্পিতভাবে মারা হয়েছে কিনা সেটা আমরা জানি না, সেটার সুষ্ঠু তদন্ত করা হবে সুষ্ঠুভাবে। আমরা চাই যে প্রশাসন সেটার কঠোর হয়ে সেটার উপযুক্ত প্রমাণ বের করে উপযুক্ত শাস্তির জন্য ব্যবস্থা করা হয়, এবং আমাদের প্রশাসন যে ব্যর্থ এটা যেন তারা বলে যে আমরা ব্যর্থ হয়েছি, এটা প্রকাশ করে তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেয়। এবং আমরা একজন ঢাবি শিক্ষার্থী হিসেবে আমি চাই আমাদের নিরাপত্তা, আমাদের কঠোর নিরাপত্তা। আজকে আমার ভাইকে মারা হয়েছে, কালকে রাতে পরশু আমার আরেক ভাইকে মারা হইতে পারে। আমরা চাই না কোনো ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমরা এখানে দাঁড়াই। আমরা দাঁড়াইতে চাই না, আমরা আন্দোলন চাই না, আমরা দাঁড়াতে চাই না। আমরা শুধু চাই এর আগের যে কাহিনীগুলো হয়েছে এবং কালকে যেটা হয়েছে এটার জন্য উপযুক্ত প্রমাণ বের করে যেন শাস্তি দেওয়া হয়, এবং এই শাস্তি না দেওয়া হলে পরবর্তীতে আবার সেটাই হবে। কারণ পারভেজ হত্যার শাস্তি পুনরাভাবে এখনো হয় নাই, যে কোনো আবার একটা হত্যা হয়েছে। তো এটা যদি ছাত্রদলের আমাদের ভাইকে মারছে, সে ছাত্রদলের কর্মী, তার চেয়ে বড় কথা সে আমাদের ঢাবি শিক্ষার্থী, সে আমাদের ভাই। তো ওই জায়গা থেকে আমরা তার বিচার দাবি চাচ্ছি, আমরা তার হত্যার বিচার চাই, এবং আমাদের ঢাবি প্রশাসন যে ব্যর্থ হয়েছে সেটা যেন তারা প্রমাণ করে দেয়, সেটা যেন নিজেরা যেন স্বীকার করেন, এবং আমরা আমাদের নিরাপত্তা চাই। এটা হচ্ছে বড়। আমরা শুনেছি যে বহিরাগতদের হাতি হত্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের শোনা কথা, কিন্তু আমরা এখনো আমি মনে করি যে এটার এখনো প্রমাণ বাকি আছে। এটার আরো উদ্ঘাটন করা লাগবে যে আসলে কি হয়েছিল। সবটা কাহিনী উদ্ঘাটন করার পর আমরা যখন সম্পূর্ণ বিষয়টা জানতে পারবো, তখন আপনারা সবকিছু জানতে পারবেন। তো এখন 3 জনকে যদি সন্দেহজনকভাবে ধরা হয়, এভাবে সবসময় ধরা হয়, পারভেজ হত্যার সময় 2 জনকে সন্দেহজনকভাবে ধরা হয়েছিল। তো তাদের গ্রেপ্তার করা হোক, এবং আমাদের যদি উদ্যানে গেটে সিসিটিভি ক্যামেরা আছে, তো সেটা দেখে যেন পুলিশরা যারা ছিল তারা যেন তাদের বক্তৃতাগুলো প্রকাশ করে। এবং আমাদের শুধু একটাই দাবি, আমাদের নিরাপদ ক্যাম্পাস আমরা চাই। আমরা বহিরাগত আটকানো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা চাই সেই সংখ্যাটা কমিয়ে নেই, প্রশাসন যেন কঠোর হয়ে একটা ব্যবস্থা গ্রহণ করে এবং কিছু সময় বিধান যেন মেনে। এখন সবার শত্রুই তো ছাত্রদল, এটা আমরা সবাই জানি। সবার শত্রু ছাত্রদল, কিছু হইলেই ছাত্রদল আমরা দেখতেছি, ছোট থেকে ছোট কিছু হইলেই ছাত্রদলের উপর দোষ চলে আসে। আর কেন তারা এরকম করতেছে? তারা কি আমাদেরকে তাদের শত্রু মনে করে, নাকি তাদেরকে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে, আমরা জানি না। আর ছাত্রদল খুব বড় একটা সংগঠন, ছাত্রদলের কাছে অন্যান্য সংগঠন খুবই ছোট, আমরা জানি। তারা হয়তো তাদের সামনে, আমাদের সামনে তাদেরকে কিছুই মনে করতেছে না বা প্রতিদ্বন্দ্বী মনে করতেছে, যার কারণে সবসময় আমাদেরকে টার্গেট করেই সবকিছু করা হয়। আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, আন্দোলনে ছিল, জুলাই আন্দোলনেও ছিল, পূর্ববর্তী শেখ হাসিনা পতনের যে আন্দোলন ছিল সে আন্দোলনেও ছিল। একইভাবে আমাদের যে আন্দোলন চলমান, সেই চলমান আন্দোলনে আমরা প্রত্যেকেই রাজপথে আছি, এবং সেখান থেকে আমরা মনে করছি ছাত্রদলের প্রতিটা নেতাকর্মীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে, যে বললাম আমি পুরো ঢাকাটাকে আমাদের নিরাপত্তা চাদরে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে বা যারা প্রশাসন আছে, তারা কিন্তু আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি যদি নিউজ পেপার খুলেন বা টিভি মিডিয়া খুলেন, আপনি দেখতে পাবেন প্রতিদিনই আমাদের হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই, এই ঘটনাগুলো সামনে আসছে। আমরা আসলে কতটুকু নিরাপদ? আমরা মনে করি যে সোহরাওয়ার্দী উদ্যানকে নেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া টিমের মতো যারা বাইরের যারা প্রশাসনের দায়িত্ব, তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। যেমন দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই আমরা যদি ধরে থাকি, আমাদের সন্ধ্যার পর কিন্তু প্রক্রিয়া টিমটা আমাদের পাওয়া যায় না। তাদের কিন্তু সন্ধ্যার পর টহলরত অবস্থায় বা তাদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে কিন্তু আমরা তাদেরকে মুখ্য ভূমিকা দেখতে পাই না। এই জায়গা থেকে কিন্তু আমরা প্রশাসনের কাছে আমরা জবাবদিহিতা চাইতেই পারি, আমরা শিক্ষার্থী হিসাবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু শিক্ষার্থীদের একটি সংগঠন, আমরা বরাবরই শিক্ষার্থীদের পক্ষে কথা বলে থাকি। সেই জায়গা থেকে আমরা আজকের আমরা বিসি স্যার এবং আমাদের প্রক্টর স্যারের কাছে জবাবদিহিতা আশা নিয়ে এখানে এসেছি, জড়ো হয়েছি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।